गाइस राइस्टर 100% हैकर है। राइस्टर की मुंह से सुनाता हूँ, निकल तेरे बांग्लादेश में आगे तेरी सीएस में हैकर। अगर तुम टॉप 100 में जाओगे तब भी हैकर मिलेगा, क्योंकि दिस इज द गेम। सोर्स है ना, सोर्स कोड ये मॉडरेटर लीक करता है, कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है, इसलिए ये हैक बन जाता है। গাইস তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বেশ কয়েকটা ভিডিও জুড়ে অন্তত এটা বুঝতে পেরেছো যে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় বলবো ওই ভিডিওগুলো যদি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও হয় তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য কোনো কিছু না বলেই শুরু করতেছি এটা দিয়ে যে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা তোমরা ভিডিওতে একবার ক্লিক করেছো ইচ এন্ড এভরিওয়ান ভাই আমাকে এই কয়েকটা মিনিট সময় দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমার যদি মনে হয় তুমি এই ভিডিও থেকে কোনো ভ্যালু পাওনি বা এই ভিডিওটা তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হও তোমার জন্য ইম্পর্টেন্ট না, তাহলে ভাই জায়গায় চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবা। জীবনে আর কখনো তোমার আমার ভিডিও দেখতে হবে না। রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে তোমরা সবাই মজা করে যে গেমটা খেলো, যে গেমটার পিছনে তোমরা সময় দিচ্ছ, টাকা দিচ্ছ, শ্রম দিচ্ছ, সেই গেমের সামনে থেকে দেখে তো আমরা অনেক মজা পাই, কিন্তু এই গেমের পেছনে যে কত বড় একটা ভয়ঙ্কর রূপ রয়েছে যেটা জানলে তুমি নিজেও অবাক হয়ে যাবা। যে আমরা সবাই মিলে এত ভালোবাসি যে গেমটাকে, সেটার গোপন রহস্য এতটাই খারাপ। তবে হ্যাঁ, একেবারে তোমাদের হতাশ করতেছি না, আশ্বস্তের একটা বিষয় আছে, আর সেটা হলো গেমের এই যে খারাপ জিনিস এটা ঠিক করাও পসিবল, কিন্তু সেটার জন্য আগে তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। গাইস ভিডিও শুরুতে যে ক্লিপটা আমরা দেখলাম, এখানে বাংলাদেশে একজন ফ্রি ফায়ার গেমিং স্ট্রিমার সেই ইন্ডিয়ান একজন বড় ইউটিউবারের কাছে গালি খাচ্ছে। এটাই হইলো বাঙালি। আমরা ভাই সারা জীবন গালি খেয়ে গেলাম, আর খাবোই বা না কেন, আমাদের কাজবাজি যেমন। কয়েকদিন আগে নন স্টপ লাইভে আমাদের অপমান করলো, আজকে আনগ্রাজুয়েট গেমার আমাদেরকে গালি দিচ্ছে। 2021-22 দিকে জ্ঞান গেমিং ভরপুর গালি দিয়েছে, কিন্তু আজকের ঘটনার পর আমি বলতে বাধ্য হচ্ছি সবকিছু মিলে আমরা আসলে গালি খাওয়ারই যোগ্য। আসলে সত্যি কথা বলতে ভাই আমরা তো খারাপ, আর সেই সাথে আমাদের কপালটাও খারাপ, যে যেখান থেকে যেভাবে পারে আমাদেরকে লুটে নেয়। স্বয়ং আমাদের যে ভালোবাসার গেম ফ্রি ফায়ার, যে গেমটা আমাদের ইমোশন, এই গেমটাও বর্তমানে আমাদের লুটে নিচ্ছে। না ডায়মন্ড বা ইভেন্ট এই সমস্ত ফালতু বিষয়ে কথা বলতেছি না। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো গেরিনার স্বয়ং মডারেটরদের লুকানো মুখোশ। পুরো গেমটার একদম নষ্ট করে ফেলাইছে ভাই। আমি বিগত অনেকদিন ধরে এই গেমে হ্যাকিং প্রবলেমটা দেখতেছিলাম, হ্যাকারের জ্বালায় গেমে ঢুকাই যায় না, পিসি দিয়ে তো কোনো ম্যাচ মেকিংই করা যায় না হ্যাকারের জন্য। এই ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা প্লেয়ারের পুরো গেমিং এক্সপেরিয়েন্সটাই বাজে করে ফেলছে এই হ্যাকাররা। কিন্তু তোমরা কি জানো যে হ্যাক বা প্যানেল তোমাদের শখের গেমটার একদম পুরো ইমব্যালেন্স করে দিয়েছে? এই হ্যাকিং বা প্যানেলের সাথে গেরিনার স্বয়ং মডারেটররাই যুক্ত। অবাক হয় না, বহুত কাহিনী আছে, চলো একে একে সব খোলাসা করতেছি, কিন্তু কথা ভাই একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কথা দিচ্ছি এই সিস্টেমটাকে আমি পুরো চেঞ্জ করে ফেলতে চাই। এই ষড়যন্ত্রের পিছনে যেই আছে, সে হোক গেরিনার অফিসিয়াল কেউ বা মডারেটর বা স্বয়ং গেরিনার নিজে, সে যেই থাকুক না কেন, যারাই আমাদের গেম খেলার এক্সপিরিয়েন্স কে নষ্ট করছে, শখের যে গেমটা আমাদের ইমোশন, এই গেমটাকে ধ্বংস করছে, তাদের সবার মুখোশ টান দিয়ে খুলতে চাই। টোটালি হ্যাক বা প্যানেল ফ্রি একটা ফ্রি ফায়ার কমিউনিটি চাই। হ্যাঁ, আমার হয়তো সাবস্ক্রাইবার অনেক কম, কিন্তু তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তারা তো জানো মাত্র 15,000 সাবস্ক্রাইবারে জাস্টিস ফর বিডি সার্ভার, অর্থাৎ তোমাদের বাংলাদেশ সার্ভার নাই, আমার অবদান কতটা ছিল। ইভেন আমাদের সবার প্রিয় এই কমিউনিটির সবচেয়ে বড় যে রেস্টার তোমাদের সাদিকুল ভাই, তার চ্যানেলে জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে আমার সরাসরি ভিডিও কিন্তু তার চ্যানেলে আপলোড ছিল, এবং আমরা সবাই মিলে রুখে দাঁড়িয়ে কিন্তু সার্ভার এনেও ফেলেছিলাম। সুতরাং আগে যেহেতু পেরেছি, এবারও ইনশাআল্লাহ পারবো। দরকার শুধুমাত্র এই ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্স যারা এখন আমার ভিডিও দেখতেছো, বা তোমরা যারাই ফ্রি ফায়ারের সাথে রিলেটেড আছো, তাদের সবার সাপোর্ট। এই ভিডিওটা ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে পৌঁছানো চাই। ভিডিও শেয়ার করে তোমাদের দায়িত্ব তোমরা পালন করো, চলো আমার দায়িত্ব আমি পালন করছি। গাইস সম্প্রতি ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করতেছিল আনগ্রাজুয়েট গেমার, ইন্ডিয়ান অনেক বড় একটা ইউটিউবার। তার লাইভে তার সাথে ম্যাচ মেকিং করে বাংলাদেশি একজন হ্যাকার বা প্যানেল ইউজার কুত্তার মতো মারে তারে। পরবর্তীতে সেই বাংলাদেশি হ্যাকার বা প্যানেল ইউজারকে তার লবিতে ডাকে সর্বপ্রথম সে বাংলাদেশিদের ব্যাপক গালি দেয়। বিষয়টা দেখে আমারও খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে তার ওই লাইভ স্ট্রিমে বেরিয়ে আসে অন্যরকম সত্য। বাংলাদেশি ওই যে হ্যাক সেলার যে আনগ্রাজুয়েট গেমারকে ম্যাচ মেকিং করে মেরেছিল, সে ডিরেক্ট হাজার হাজার অডিয়েন্সের সামনে লাইভ স্ট্রিমে বলে, আমি শুধুমাত্র হ্যাক ইউজ করে খেলতেছি না, আমি একজন হ্যাক সেলার, বাংলাদেশের অন্যতম একজন হ্যাক সেলার আমি। তখন আনগ্রাজুয়েট গেমার প্রশ্ন করে যে তুমি আদেও কিভাবে এই হ্যাক তৈরি করো? তখন সে ওপেন লাইভ স্ট্রিমে বলে, আমাদের এই হ্যাক তৈরি করার পিছনে আমাদের সাথে জড়িত আছে সরাসরি গেরিনার মডারেটররা। অল্প কিছু টাকার বিনিময়ে তারা গেমের বিভিন্ন কোড আমাদেরকে দিয়ে দেয়, আর সেটার মাধ্যমে বিভিন্ন চিট ইঞ্জিনের মাধ্যমে আমরা হ্যাক ডেভেলপ করি বা প্যানেল ডেভেলপ করি, আর সেটা অল্প কিছু দামে অডিয়েন্সের মাধ্যমে পুরো কমিউনিটিতে বিলিয়ে দিই। এই যে ম্যাচ মেকিং করলে এখন গেমে হ্যাকার পড়ে, এটার পিছনে গেরিনা স্বয়ং নিজেই দায়ী। গেরিনা চাই বলেই গেমে হ্যাকার পড়ে, নয়তো হ্যাকার পড়তো না। এরকম অনেক কিছু সে বলে লাইভে। मॉडरेटर ने सही से बता चल सही से, तेरे को तेरी गर्लफ्रेंड की कसम। कोड है ना, मैं बताता हूँ, एक का जो सोर्स है ना, सोर्स कोड ये मॉडरेटर लीक करता है, कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है, इसलिए ये हैक बन जाता है। मैं तुमको बता रहा था ना, एक पिन देता है मॉडरेटर, उसके बाद ही हैक वो लगता है।
बनता है। कुछ पैसों के बाद वो कोड रिवील कर देते हैं, वो है ना। हाँ सब एक- ये गाड़ी ना लो की तो मादार बोर्ड है, इसलिए तो ये गेम का ये हाल है। এবার চলো আমরা এই পুরো হ্যাকিং সিস্টেমটাকে এক্সপোজ করি। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আদৌ হ্যাক কিভাবে কাজ করে। এই হ্যাক মূলত গেম চালু থাকা অবস্থায় প্রোগ্রাম মেমোরিতে থাকা প্লেয়ার অবজেক্ট, পজিশন, ভিউ অ্যাঙ্গুলার ভ্যালু এগুলোকে খুঁজে বের করে সরাসরি বদলে দেয়, আর যার ফলে আমরা এমবট, ওয়াল হ্যাক এগুলো দেখতে পাই। এগুলো এক কথায় তোমাদের বুঝাইতে গেলে ওই যে রিভার্স ইঞ্জিন বা চিট ইঞ্জিন টাইপের টুল। আর গেমে সবচেয়ে ফেমাস যেটা অর্থাৎ এমবট বা হেডশট, এই হেডশট এক্সপ্লয়েট মূলত তিনটি জিনিসের সমন্বয়ে কাজ করে। এটা ভাই বহুত বড় কাহিনী। এটা বুঝাইতে গেলে অনেক টেকনিক্যাল কথাবার্তা বলতে হবে। সাধারণত এনিমির হেড পজিশনকে লক করে সেই ভেক্টরকে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল ফরম্যাটে, যেটা পিচ বা OIAW এরকম ফরম্যাটে রূপান্তর করা হয়। তারপর ওই জিনিসটাকে ইনস্ট্যান্ট স্মুথ ইন্টারপোলেশন করে ক্যামেরাকে ওই অ্যাঙ্গেলে বসে ট্রিগার জেনারেট করা হয়, যার কারণে তুমি ফায়ার বাটন চাপলেই ডাইরেক্ট এনিমির হেডে গিয়ে লাগে। মোটামুটি তো ভাই একটা ধারণা পাইলা যে হ্যাক কিভাবে কাজ করে। এখন দেখবে একটা টুইস্ট, সেটা কি প্রত্যেক ওবি আপডেটের পরে আমাদের এই পুরনো হ্যাক আর কাজ করে না। চলো এইটা আগে বুঝি যে কেন ওবি আপডেটের পরে পুরনো হ্যাক কাজ করে না, আর এরপরে আমরা দেখবো ঠিক গেরিনা নিজেই কিভাবে এই হ্যাকারদের পালতেছে, আর মডারেটররা অল্প কিছু টাকার বিনিময়ে কেনই ভাই হ্যাকসেলারদের বিভিন্ন ইনফরমেশন লিক করতেছে বা আদেও কোন ইনফরমেশন গুলো লিক করতেছে। তো চলো আগে দেখে নিই কেন নতুন আপডেট আসলে পুরনো হ্যাকার কাজ করে না। তো গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সময় নিব। গাইস আমরা যারা ফ্রি ফায়ার খেলি, প্রত্যেকটা ফ্রি ফায়ার খেলা প্লেয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ফ্রি ফায়ারের ডায়মন্ড। কিন্তু ডায়মন্ড টপ করতে চাই প্রধানত আমাদের দুইটা জিনিসের প্রবলেম হয়। একটা হলো আমরা সবাই স্টুডেন্ট, এই ডায়মন্ডের যা দাম ওই টাকা আমাদের সবার কাছে থাকে না। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদিও আমরা এই টাকা জোগাড় করতে পারি, কিন্তু আমরা ভ্যাবাচাকা খেয়ে যাই বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেডের সাথে এবং কম দামে কোন জায়গা থেকে টপ আপ। এই সমস্ত প্রবলেম সলিউশনের জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দাদু টপ আপ। এই যে সাইটে দেখতে পাচ্ছ দাদু টপ আপ ওয়েবসাইট, তোমরা এইখানের প্রাইস বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে দেখতে পারো। বাংলাদেশের যে কোনো ওয়েবসাইট থেকে সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড তোমরা এখান থেকে পেয়ে যাবা। এবং গাইস এইখানে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের যারা টাকা নাই, টপ আপ করতে পারো না, তাদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে, 5 টাকায় 25 ডায়মন্ড নিতে পারবা। না গাইস, এটা কিন্তু অন্যদের মতো ফাও অফার না। প্রথম তোমরা 1000 জন এই ওয়েবসাইট থেকে 5 টাকায় 25 ডায়মন্ড পেয়ে যাবা। সো ইচ এন্ড এভরিওয়ান যারা এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমি রিকোয়েস্ট করব পিন কমেন্টে থাকা লিংক থেকে এখনই চলে যাও দাদু টপ আপে। গাইস হ্যাক মূলত গেমের কিছু অভ্যন্তরীণ অবস্থান বা ফাংশনকে ধরে কাজ করে, যেমন প্লেয়ার পজিশনের মেমোরি অফসেট, হিটবক্স বা বোন ম্যাপ, রিকয়েল, এনক্রিপশন কি এবং হলো অ্যান্টি চিট ডেডিকেশন রুল বা সিগনেচার। এই জিনিসগুলোর কিছু ফাংশনাল অবস্থান নিয়ে মূলত ওই পুরনো হ্যাকটা কাজ করে। এবার চলো বলি আপডেট আসলে মূলত এখানে কি কি পরিবর্তন হয়। যখন একটা নতুন ওবি আপডেট আসে তখন ওই পুরনো গেমের অফসেট বদলে যায়। এই অফসেট কি জিনিস এগুলো তোমাদের বুঝাইতে হবে, কিন্তু এখন ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে বুঝাইতে গেলে। তোমরা শুধু জাস্ট নামগুলো শুনে রাখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এবং কাজে লাগবে। পরবর্তীতে আমি আরো ডিটেইলস ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন এই ওবি আপডেট আসলে অফসেট বদলে যায়, ডাটা স্ট্রাকচার টোটাল রিম্যাপ হয়ে যায়, নেটওয়ার্ক প্যাকেট ফরম্যাট পাল্টে যায়, আর ওই যে অ্যান্টি চিট ডেডিকেশন রুল ছিল ওইটা নতুন করে চিট যোগ করে। আর এই সবের কারণে পূর্বের যে হ্যাক ছিল সেটা তাদের কোড হারিয়ে ফেলে। ফলাফল কি হয়? পূর্বের হ্যাক কাজ করা বন্ধ করে দেয়। এবার চলো দ্বিতীয় পয়েন্ট এক্সপোজ করি, সেটা হলো নতুন হ্যাক বানাতে ওই ওবি আপডেটের পর ওই হ্যাকারদের কি কি ইনফরমেশন দরকার হয়। হ্যাকারদের মূলত জানতে হয় নতুন ভার্সনে অর্থাৎ নতুন আপডেট আসার পরে কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে, কোন আপডেটে কোন জায়গায় কোন প্রোটেকশন যোগ হলো, এটা তাদেরকে আপডেট নিতে হয়, এবং বর্তমানে অ্যান্টি চিট কি ধরনের পরীক্ষা করছে। এইগুলো যদি জানতে পারে একটা হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপার, তাহলে সে ওই ওবি আপডেটের পরে আবার নতুন হ্যাক তৈরি করতে পারে। এখন বিষয় হচ্ছে সাধারণত তো একজন হ্যাক সেলার বা একজন যে প্যানেল ইউজার বা প্যানেল ডেভেলপার, সে তো এই জিনিসগুলো জানবে না। আর সে যদি এই জিনিসগুলো ডিটেলস না জানে, সে কখনোই নতুন করে হ্যাক তৈরি করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন, প্রত্যেক ওবি আপডেট আসার পরে নতুন করে হ্যাক তো আবার তৈরি হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে গেমের ভিতরের এই জিনিসগুলা কে লিক করছে এই হ্যাকারদের কাছে? কারণ কখনোই নতুন আপডেটের পরে বর্তমান গেমের অ্যান্টি চিট রুল, ডেডিকেশন সিগনেচার, এনক্রিপশন কি, ইভেন ডেভেলপার বিল্ড অ্যাক্সেস ছাড়া তারা কখনোই কিন্তু হ্যাক তৈরি করতে পারবে না। তাহলে তাদেরকে এই অ্যাক্সেস গুলা কারা দিচ্ছে? নিশ্চয়ই গেরিনার অফিসিয়ালরা কেউ দিচ্ছে, কারণ এই অ্যাক্সেস তো আর স্বাভাবিকভাবে আমি জানি না, তোমরাও জানো না, ইভেন ওই সমস্ত হ্যাকার ডেভেলপাররাও তো জানে না। নিশ্চয়ই স্বয়ং গেরিনার সাথে যুক্ত থাকা এক গোষ্ঠী এই হ্যাকারদের কাছে এই ইনফরমেশন গুলো সামান্য করে টাকার বিনিময়ে লিক করতেছে। আর সামান্য কয়েকটা টাকার বিনিময়ে তারা যে নিজের মনুষ্যত্ব বিক্রি করে ইনফরমেশন গুলো হ্যাকারদের কাছে লিক করতেছে। এর ফলে কোটি কোটি ইউজারদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে গেমটা আমাদের ইমোশন, যে গেমটাকে আমরা এখন সিরিয়াসলি খেলছি, টোটাল সেই গেমের এক্সপিরিয়েন্সটাকেই বদলে দিচ্ছে এই হ্যাকাররা। আর এদেরকে হেল্প করছে স্বয়ং গেরিনার অফিসিয়াল মডারেটররা। এই বিষয়ে কিন্তু আমার কাছে
যথার্থ কোনো প্রুফ নেই, কিন্তু অলরেডি আমার টিমের অনুসন্ধান চলতেছে। আমি গাইস বিশ্বাস করো সেকেন্ড চ্যানেলের ভিডিওর মতো করেই তোমাদের এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করতেছি, কারণ আনগ্রাজুয়েট গেমারের লাইভ স্ট্রিমে যেহেতু আমি একটা ক্লু পেয়েছি, সেখানে ওই হ্যাকারটা নিজেই বলেছে যে এটার সাথে স্বয়ং গেরিনার মডারেটররাই যুক্ত। এখন আমার খোঁজার পালা এই মডারেটর কারা, আর আদৌ ওই হ্যাকার যে কথাগুলো বলেছে এই কথাগুলো সত্য কিনা। আমি অলরেডি এই বিষয় এবং গেম ব্যান এন্ড ব্যানের বিষয় নিয়ে মডারেটরকে মেসেজ দিয়েছি। কথা হচ্ছে ভাই আমার একটা, যে গেমটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি, যেখানে আমরা টাইম দিচ্ছি, অর্থ দিচ্ছি, শ্রম দিচ্ছি, সেই গেম হবে আমাদের মতো। এইখানে আমরা ফাও মজা করতে আসি নাই। একটা এত বড় কমিউনিটি কখনো ফাও মজা করে হয় না। নিশ্চয়ই এখানে সিরিয়াস কিছু আছে। এখানে কোটি কোটি ইউজার আছে, এখানে এত বড় কমিউনিটি আছে। যেহেতু এই গেমটাকে ঘিরে আমাদের কোটি কোটি মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, আমাদের ইমোশন জড়িয়ে আছে, আর স্বয়ং গেরিনার মডারেটররা এই গেমটাকে নষ্ট করবে এটা আমি কখনোই হতে দিব না। তাই যদি গেরিনার অফিসিয়ালরা স্ট্রাইক দিয়ে আমার চ্যানেল উড়াই দেয়, আমি ভাই কথা দিচ্ছি এই বিষয়ে কোনো আপোষ করব না। তাই যদি আমার চ্যানেলও চলে যায়, অন্য সার্ভারে কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু এই বাংলাদেশ সার্ভার হবে টোটালি প্যানেল ফ্রি, হ্যাক ফ্রি। আর এটাই এখন থেকে আমাদের প্রত্যেকটা ফ্রি ফায়ার খেলা অডিয়েন্সের দাবি। আমরা টোটালি হ্যাক ফ্রি একটা সার্ভার চাই গাইস। আজকের পর থেকে তোমাদের সবার একটাই দাবি, হ্যাক ফ্রি ভিডি সার্ভার। প্রত্যেকটা স্ট্রিমারের লাইভ স্ট্রিম থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিয়েটরের কমেন্ট বক্সে সব জায়গায় একটাই হ্যাশট্যাগ হ্যাকার ফ্রি ভিডি সার্ভার। তোমাদের কাজ ভাই হ্যাশট্যাগ ভাইরাল করা, আর আমি মডারেটরকে কিভাবে ধরা লাগতেছে সেটা দেখতেছি। আর ভাই যারা তোমরা ফ্রি ফায়ার রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর আছো, বড় ছোট সে আপনারা যারাই আছেন, সবাইকে রিকোয়েস্ট করবো মিনিমাম একটা ভিডিও ভাই এই টপিকস এর উপরে বানান। আসেন আমরা সবাই মিলে এই বিষয়ে কথা বলি। আমরা টোটালি হ্যাক ফ্রি একটা সার্ভার চাই। আমরা যে গেম টাকা দিয়ে খেলতেছি, সময় দিয়ে খেলতেছি, শ্রম দিয়ে খেলতেছি, যে গেমে আমরা ভবিষ্যৎ চিন্তা করতেছি, এরকম একটা সিরিয়াস জায়গায় হ্যাক বা প্যানেল বলে কোনো শব্দ থাকবে না। আর এটা গেরিনার অফিসিয়ালরা চাইলেই সম্ভব, কারণ গেরিনার অফিসিয়ালদের পক্ষ থেকে যদি কোনো ইনফরমেশন লিক না করা হয় এই সমস্ত হ্যাক ডেভেলপারদের কাছে, তাহলে এরা নতুন করে হ্যাক কখনোই বানাইতে পারবে না। সো আমাদের সবার একটা রিকোয়েস্ট, গেরিনাকে এই বিষয়ে স্টেপ নিতে হবে। যারা গেরিনার অফিসিয়ালরা হ্যাক সেলারদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন লিক করতেছে তাদেরকে বহিষ্কার করতে হবে। পিসি দিয়ে ভাই গেমে ঢুকতেই মন চায় না, মনে হয় কি ম্যাচ মেকিং করলেই তো হ্যাকার পড়বে। আমার শখের গেমে এমন কেন হবে? এর কৈফিয়ত গেরিনাকে দিতেই হবে। তুমি এই গেমে ধরো মোবাইল প্লেয়ার, তুমি একটা টুর্নামেন্ট খেলতেছো, তোমার যে কেউ একজন হ্যাক ইউজ করে মেরে দিল। তুমি ফেয়ার প্লেয়ার, তুমি কষ্ট করে খেলছো কিন্তু তুমি উইন হইতে পারো নাই, কিন্তু চুরি করে আরেকজন হ্যাক ইউজ করে তোমাকে মেরে বুয়া নিয়ে নিল। তাহলে তোমার রিয়েল ট্যালেন্টের দাম কোথায় ভাই? তোমার কি এই গেমের প্রতি আর কোনো মোটিভেশন থাকবে? আমরা ভাই এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই। তোমরা কে কে আমার সাথে থাকবে আমি জানি না, কিন্তু কথা দিচ্ছি ভাই তোমরা যদি আমাকে সঙ্গ দাও এবং মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে ভিডিও বানাই সবাই, ইনশাআল্লাহ ওই সময় যেমন নতুন একটা সার্ভার আনা আমাদের জন্য একটা টোটালি অকল্পনীয় ঘটনা ছিল, তারপর আমরা আনতে পেরেছি, এইটাও ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সো গাইস এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভাই তোমরা যথেষ্ট সিরিয়াস গেম নিয়ে, আর ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি কাজ করবই। তোমাদের কাজ ভিডিওটা শেয়ার করা, ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া। ফালতু কন্টেন্ট দিয়ে এখানে তোমাদের সময় নষ্ট করতে আসি নাই। কন্টেন্ট যখন ক্রিয়েট করতেছি, তোমরা যখন আমাকে সাপোর্ট দিচ্ছ, অবশ্যই তোমার জন্য কিছু করে যাওয়া আমার নৈতিক দায়িত্ব। তোমাদের অনেকের কাছে হয়তো এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নাও হইতে পারে, কিন্তু যারা তোমরা ওল্ড প্লেয়ার আছো, যারা অনেকদিন ধরে গেমটাকে খেলতেছো, গেমটাকে সিরিয়াসলি নিচ্ছ, কিন্তু ভাই গেম থেকে মন উঠে যাচ্ছে এই হ্যাকারদের জন্য, যারা ওল্ড অডিয়েন্স এবং ম্যাচিউরড অডিয়েন্স আছো, তারা ভাই বুঝবে আজকের আমার এই কন্টেন্ট কত বড় ইম্পর্টেন্ট টপিক ছিল এই ফ্রি ফায়ার কমিউনিটির জন্য। সো যারা ভাই তোমরা ম্যাচিউরড অডিয়েন্স আছো, গেমটাকে সিরিয়াসলি নিচ্ছ এবং তোমার মনে হয় এই কন্টেন্টটা সিরিয়াস, এই ইস্যুতে কথা বলা দরকার, তাহলে যাও এখনই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ হ্যাকার ফ্রি বিডি সার্ভার লিখে স্প্যাম করো। আমি কথা দিচ্ছি ভাই তোমাদের একজনের স্প্যাম, তোমাদের একজনের কষ্ট বিফলে যাবে না। আমি তোমাদের 100% কোনো নিশ্চয়তা দিতে পারছি না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার জায়গা থেকে যতটা সম্ভব এই বিষয়ে করার আমি ততটাই করব। দেখো আমাদের এশিয়ার বড় বড় সব ইউটিউবার রাইস্টার, স্মুথ 444 এদের সবার আইডি হ্যাক ইউজ করার জন্য ব্যান হয়ে যাচ্ছে। এত বড় বড় ইউটিউবার যাদেরকে আমরা এত সাবস্ক্রাইবার দিয়েছি, এত সাপোর্ট দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, তারা পর্যন্ত হ্যাকের সহজলভ্য থাকার কারণে তারা হ্যাক ইউজ করে আমাদেরকে বোকা বানাইতেছে। এই কয়েকদিন আগে M1NX কে আমরা এক্সপোজ করলাম, তাকে আমরা লেজেন্ড মনে করতাম, অথচ তার গেম প্লে হ্যাক ইউজ করে করা। রাইস্টার নিজের আপন ভাই প্যানেল ইউজ করতে গিয়ে ধরা খাইছে, সে প্রমাণও আমার কাছে আছে। জ্ঞান গেমিং এর নিজের আইডি ব্যান হয়েছে, রাইস্টারের নিজের আইডি ব্যান হয়েছে, স্মুথ 444 এর প্রত্যেক মাসে একটা করে আইডি ব্যান হচ্ছে, সব প্রমাণই আছে আমার কাছে। একা একা এসব নিয়ে আমি কন্টেন্ট বানাবো, সমস্যা নেই, কিন্তু আজকের টপিকটা ছিল অন্যরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি ধরো জ্ঞান গেমিং কে এক্সপোজ করলাম, বা রাইস্টার কে এক্সপোজ করলাম, বা স্মুথ 444 কে হ্যাকার হিসেবে এক্সপোজ করলাম। তুমি দেখলা যে স্মুথ 444 হ্যাকার, দেখে তোমার লাভ হইলো, পরের দিন স্মুথ 444 আবার একটা হ্যাক ইউজ করে গেম প্লে করলে তুমি তো সেই আবার তাকে সাপোর্ট দিচ্ছ, তোমার ইম্পর্টেন্ট সময় নষ্ট করে তার গেম প্লে দেখতেছো। ইভেন তুমি গেমের মধ্যে ঢুকে হ্যাকারদের অত্যাচারিত হয়ে গেম থেকে বের হয়ে যাচ্ছ। সবাই আসলে তোমার লাভটা হচ্ছে কি? হ্যাঁ, তোমার লাভ হবে কখন? যদি এই হ্যাকারদের আমরা ব্যান করতে পারি, যদি আমরা এই হ্যাক ডেভেলপারদের কাছে গেরিনার অফিসিয়াল কারা মূলত এদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন লিক করতেছে এটা বের করতে পারি, এটা নিয়ে গেরিনাকে স্টেপ নিতে বাধ্য করতে পারি, ইভেন পুরো গেমিং কমিউনিটিতে এই হ্যাকারদের বিরুদ্ধে একটা সারা ফেলাইতে পারি, তাহলে ভাই অবশ্যই তোমার নিজের লাভ হবে। মনে রাখো বর্তমানে আমাদের এই লড়াই হ্যাক সেলারদের বিরুদ্ধে না, আমাদের লড়াই গেরিনার অফিসিয়াল কারা এই সমস্ত ইনফরমেশন লিকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে। গেরিনা আমাদের সাথে ইয়ার্কি করতেছে না, টাকা দিয়ে ডায়মন্ড কিনে ড্রেস বের করে গানের স্কিন বের করে গেম খেলতেছি, নিজের মূল্যবান সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, অর্থ দিচ্ছি, আর তুমি অবাধে তোমার গেমের মধ্যে হ্যাকার রেখে গেমের ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করবা, আর আমরা বোকা
মতো সেইগুলো মেনে নিব, তাই না? সেদিন আর নাই, গেম থেকে সমস্ত হ্যাকারদের বের করো, হয়তো তোমার অফিসিয়াল যারা আছে এই সমস্ত হ্যাকারদের সাথে যুক্ত তাদেরকে বের করো, নাইতে ভাই আমরা গেম খেলাই ছেড়ে দিব, প্লে স্টোরে রেটিং নামিয়ে দিব, টুইটারে হ্যাশট্যাগ ভাইরাল করে দিব, তবে আমাদের দাবি গেরিনাকে মানতেই হবে। তো গাইস, ভিডিও শুরুর আগেই বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কিছু না কিছু ভ্যালু পাবা। আশা করি ভ্যালুটা অবশ্যই পেয়েছো। আর তোমরা কারা কারা এই লড়াই আমার সাথে আছো ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট বক্সে যে বলো। তোমরা যদি 10 জন আমার সাথে থাকো, তোমাদের 10 জনকে নিয়ে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। হ্যাশট্যাগে পুরো কমিউনিটি ভাইরাল করে দাও। এখন এই ভিডিওটা তোমার ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা ফ্রেন্ড ইভেন যে কোনো কারোর কাছে শেয়ার করে দাও। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে ভিডিও বানাও, এই বিষয়ে কন্টেন্ট বানানোর জন্য কোনো ইনফরমেশন লাগলে আমার কাছ থেকে নাও, আমার সাথে ওপেনলি কোলাব করতে পারো, নো প্রবলেম। তুমি একটা সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার হইলেও আমি তোমাকে হেল্প করব ইনশাআল্লাহ। কমিউনিটিতে সাড়া ফেলে দাও, কথা দিচ্ছি আমি যতদিন আছি ফ্রি ফায়ার রিলেটেড তোমাদের যে যে প্রবলেম আছে ইনশাআল্লাহ এগুলো সলভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। সো গাইস, আজকের এই ইম্পর্টেন্ট ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।